আপনারা জানেন যে গতকাল একটা আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় রূপালী ব্যাংকে একটা ডাকাতির ঘটনা ঘটেছে। এই সঙ্গে গতকাল রাতেই ব্যাংকের কর্মকর্তা বাদী হয়ে একটা মামলা দায়ের করেছেন। এটা মামলাটা হচ্ছে আসলে 394 ধারায়, এটা দস্যুতার একটা ঘটনা। আসলে ডাকাতি এবং দস্যুতার মধ্যে যে পার্থক্যটা আছে, বেসিক পার্থক্যটা হচ্ছে আসামির সংখ্যা। 5 জন হলে ডাকাতিতে চলে যায়, 5 জনের নিচে হলে দস্যুতায় আসে। একই ঘটনা ঘটলে সেটা দস্যুতা হয়, তাই আমরা দস্যুতার দ্বারা একটা মামলা নিয়েছি। আসলে এই বিষয়ে গতকালকে আমাদের ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় বক্তব্য দিয়েছেন এবং মোটিভ সম্পর্কে বলেছেন। আসলে তারা বিভিন্ন ফ্যান্টাসির কারণে এবং তাদের আইফোন কিনতে হবে, এই কারণে বেসিক্যালি টাকার প্রয়োজনে তারা পরিকল্পনা করে এই ডাকাতির দস্যুতার সংগঠনটা ঘটেছে এবং 3 জনই জড়িত ছিল। এর বাইরে অন্য কোনো লোকের সম্পৃক্ততা আমরা এখন পর্যন্ত পাই নাই। না, এখনো সিসিটিভি ফুটেজটা পাই নাই। সিসিটিভির ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছিল যে ডাকাত দল সদস্যরা যারা দস্যুতা ঘটিয়েছে তারা সিসি ক্যামেরার ডিভিআরটা ভেঙে ফেলেছে, বাট আমরা সেটার ভাঙা অংশটুকু পাই নাই। সিসি ক্যামেরা ফুটেজ এখনও পাই নাই, তবে আমরা ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি যাতে আমরা সিসি ক্যামেরা ফুটেজ অ্যানালাইসিস করে পরবর্তী আরও আপডেট আপনাদেরকে জানাতে পারি। না, এখানে ব্যাংকের কেউ জড়িত আছে এই মর্মে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য পাই নাই। আর সিসি ক্যামেরা ফুটেজের যে কথা বলা হচ্ছে, আমরা ওই ব্যাংক ভবনের চারপাশে আমরা তন্ন করে খুঁজেছি এবং ব্যাংক ভবনেও খুঁজেছি এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারাও আমাদেরকে ওই ডিভিআরটা সিসি ক্যামেরার যে ফুটেজ যেখানে সংগঠিত ডিভিআর সেটা তারা আমাদেরকে দিতে পারে না বা আমরাও সেটা পাই নাই এখন পর্যন্ত। তাদেরকে জিজ্ঞাসা করেছি, তারা এই বিষয়ে সুস্পষ্ট কোনো মতামত দেয় নাই এখন পর্যন্ত। বয়সের একটা বিষয় আছে, তাদের বয়স অলমোস্ট কাছাকাছি। আপনারা জানেন যে দুজনের বয়স মাইনর এইজ, তাদের বয়স 16, একজনের বয়স 22। তাদের সঙ্গে একই এলাকায় চলতে গেলে তাদের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের পরে তারা প্ল্যান করে এই ডাকাতির এবং দস্যুতার সংগঠন ঘটিয়েছে। 1 মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে। তারা বিভিন্ন জায়গায় বসেছে, এই বিষয়ে কথা বলে এই দস্যুতার সংগঠনটা ঘটিয়েছে। না, আমরা সিটিভি সার্চ করে দেখেছি, তাদের পাস্ট কোনো পাই নাই, মামলা আছে এরকম কোনো তথ্য আমরা পাই নাই এবং তারা যে খুব ভালো চরিত্র সেটাও পাই নাই। এখন এই মামলা হয়েছে, মামলা অনুযায়ী আমরা পরবর্তী আরও বিস্তারিত জিজ্ঞাসা করলে আমরা আরও ডিটেলসটা এখন মামলা হয়েছে, মামলায় আমরা তাদেরকে 7 দিনের রিমান্ড চাচ্ছি। বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদেরকে আমরা বিস্তারিত জিজ্ঞাসা করে আরও আপডেট আপনাদেরকে জানাবো। আমরা 3 জনের রিমান্ডে যাবে, 3 জনকে আমরা রিমান্ড চাচ্ছি। সেক্ষেত্রে আদালতে সোপর্দ করবেন কটায়? আজকে আমরা আদালতে পাঠাবো, দুপুরের মধ্যে আদালতে পাঠিয়ে দেবো। যেমন সিসি ক্যামেরা ফুটেজটা আমরা এখনো পাই নাই। তারপরে যে এটা একটা ফ্যাক্টর, সিসি ক্যামেরা ফুটেজটা আমাদের আসলে এটা মামলা তদন্তের জন্য খুবই দরকার এবং এখন পর্যন্ত আমরা যেহেতু পাই নাই যে আরও কেউ আছে কিনা, তারপরে আমরা তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসা করতে হবে যে এই ধরনের সম্পৃক্ততায় আরও কোনো লোকজন জড়িত আছে কিনা, বাইরে কোনো কিশোর গ্যাংয়ের বা অন্যান্য তাদের আরও কোনো সদস্য আছে কিনা, সেটা জিজ্ঞাসার জন্য তাদেরকে আমার রিমান্ড প্রয়োজন। কিডনির যে বিষয়টা এখন পর্যন্ত সেটা সত্যতা এখনো পর্যন্ত পাওয়া যায় না, বাট আইফোনের বিষয়টা সত্যতা পাওয়া গেছে। আর অস্ত্র কোথা থেকে কিনেছে সে সম্পর্কে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, এখনও সেটার তথ্য পাই নাই। আশা করছি যে রিমান্ডে আনা পরে সেই বিস্তারিত সকল তথ্য আমরা